নিউ ফটো এডিটিং ভিডিও স্টার্ট। আমরা সরাসরি লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে আসব। আসার পর হাতের ডান সাইডে প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ছবিটি এডিট করব ওই ছবিটি আমরা এখান থেকে অ্যাড করে নেব। এই ছবিটি এডিট করব, তাই এই ছবিটি অ্যাড করে নিলাম লাইটরুম অ্যাপ্লিকেশনে। উপরে দেখতে পাচ্ছেন অল ফটো, এই অল ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অলরেডি ছবিটি চলে এসেছে। আমরা ছবির উপর ক্লিক করব। ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আমরা সর্বপ্রথম কালার অপশনটাই সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে টেম্প লেখা আছে, টেম্পারেচার এটা আমরা +8-9 এরকম রাখবো। রাখার পর নিচের অপশন টিন লেখা, এই টিনটা আমরা +9 রাখবো। রাখার পর নিচে লেখা আছে ভিফরেন্স, এই ভিফরেন্সটা আমরা +30-31 এরকম রাখবো। রাখার পর উপরে কালার অপশন, এই কালার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেকেন্ড কালার যেটা, এটা আমরা হিউটা রাখবো। হিউটা -20-23-22 এরকম রাখবো। এখানে নিচে লেখা আছে স্যাচুরেশন, এই স্যাচুরেশনটা -19 রাখবো। তার নিচে লেখা আছে লুমিনিয়াস, এই লুমিনিয়াসটা রাখবো +40-41 এরকম রাখবো। পরের কালার ইয়েলো কালার, এই কালারটা আমরা হিউটা রাখবো -100। স্যাচুরেশন, এই স্যাচুরেশন অপশনটা আমরা রাখবো 60-61 এরকম। পরের কালার যেটা গ্রিন কালার, সবুজ কালার, এই কালারটা আমরা হিউ রাখবো -100। নিচে লেখা আছে স্যাচুরেশন, এই স্যাচুরেশনটা রাখবো আমরা 100+। পরের কালারটা আমরা এটা রাখবো স্যাচুরেশনটা -100। পরের কালার আমরা যেটা নীল কালার, এই নীল কালারটা আমরা দেব স্যাচুরেশন, এটারও স্যাচুরেশনটা আমরা রাখবো 70-72 এরকম। রাখার পর আমরা ডানে ক্লিক করব। আমাদের এখন কালার অপশনটির কাজ অলরেডি শেষ হয়েছে। আমরা এখন নিচে এই ইফেক্ট অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো সেটিং দেখতে পারতেছি। এখান থেকে আমরা ক্ল্যারিটি অপশনটা +10-12 এরকম রাখবো। রাখার পর নিচে লেখা আছে ভিগনিটি, এই ভিগনিটি প্লাস আমরা 80-82 এরকম রাখবো। রাখার পর নিচে লেখা আছে আপনাদের ফেদার, এই ফেদার অপশনটা আমরা কি করব, প্লাস এটাও 80-81 এরকম রাখবো। রাখার পর আমরা নিচের অপশন, অন্য অপশন, এই নিচের অপশন ডিটেলস, এই ডিটেলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে শার্পেনিং, এই শার্পেনিংটা +15-16 রাখবো। নিচে অপশন রয়েছে নয়েজ রিডিউকেশন, এই নয়েজ রিডিউকেশনটা আমরা +10-11 এরকম রাখবো। আর নিচে লেখা আছে কালার নয়েজ, এই কালার নয়েজটা আমরা 15 রাখবো। রাখার পর আমরা নিচের অপশনটাতে আমরা চলে যাওয়ার পর এখানে দুটি অপশন আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের অলরেডি ছবিটি অনেক সুন্দর একটি কালারফুল ছবি আমরা এডিট করে ফেলেছি। আমরা এটিকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশন, ওই শেয়ার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ টু ডিভাইস নামে একটি লেখা এসেছে, আমরা এই সেভ টু ডিভাইসে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অলরেডি ফটোটি আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে।